গাইস এই যে বাচ্চা অল্প একটুখানি ভারী নিয়ে যেতে পারছে না গাড়ি নিয়ে, আমাকে দে, আমি তো বলছি। তা রিন্টু ও বলছিল যে 3 মাস কাজ করে, কিছু জানে না। আরে নতুন এক্সেল চলো, এক্সেল পরে দেখাচ্ছি। এটা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, আর ওইদিকে ওই যদি কেউ সারো বাদরতলায় চলে আসবা, এসে এদিককার গাড়ি যারা আছে, যারা সবাই এদিককার গাড়ি দেখে সব চেনে। আর যদি কেউ না চেনে আমাকে বলো। বিয়ারিং 1600 ক টাকা নিয়েছে, আমার 1600 কত দেখলাম, 50 টাকা না 80 টাকা দেখলাম, ঠিক আছে, অনেক কমে হয়ে যাবে, বুঝলা। তো চলো অসুবিধা নেই, এই যে চলে এসেছি গাড়ির কাছে, চলো লাগাই গিয়ে তারপরে বাড়ি যাবো। তো গাইজ এই দেখো সব সেটিং মাল লেগে যাচ্ছে, আর এই মালটা লাগাবে, ব্যাস কমপ্লিট। দাম পরে ওইদিকে চাকায় কিছু করবো না, ওইদিকে চাকা ঠিক আছে, শুধু এই চাকাটার কাজ হবে। আর টুকটাক কিছু নেই, এবার এই ডিফারেন্সিয়াল অয়েলটা করবো আর গিয়ার অয়েলটা হচ্ছে চেক করবো, ব্যাস কমপ্লিট। কারণ মোবাইল টেন করলাম, আর একটা ফিল্টার কিনতে হবে, মানে এয়ার ফিল্টার কিনবো, তাহলে ওইদিকে এই গাড়িটার কাজ টুকটাক কমপ্লিট। এই লাইটগুলো তো এরকমই ছিল, ঠিক আছে, এখন ওয়ারিং নামাতে হবে, নামিয়ে তারপরে আবার করতে হবে। শোরুমে ফোন করবো, ওয়ারেন্টি শেষ হয়ে গিয়েছে, তাও ফোন করবো যে হচ্ছে ওয়ারিং পুরোনো মাল দিয়ে যাবে। চলো লাগাক, তারপরে আবার তোমাদেরকে বলছি, দেখাচ্ছি। তো গাইস এই যে আবার ডিফারেন্সিয়াল অয়েল নিয়ে আসলাম। তো চলো অসুবিধা নেই, দেখি গিয়ে, কারণ ওটা একদম গ্যাদ হয়ে গিয়েছে, ওতে জল ঢুকেছে, আমি খেয়াল করিনি। দিয়ে তোমার হচ্ছে মানে ওই অ্যাক্সেলের গা দিয়ে ঘেমে গিয়েছে, এবার ওই মাল তোমার হচ্ছে ইয়ে হচ্ছে না, ঠিক আছে, কোনো আওয়াজ ফাওয়াজ হচ্ছে না, কিন্তু এদিকে মোবাইল এই মানে গিয়ার অয়েল নেই, সরি ডিফারেন্সিয়াল অয়েল নেই। তো চলো দেখি আগে কত দূর কী করা যায়, তারপরে দেখছি। দুটো নিলাম 2 লিটারের, লাগবে 1.5 লিটার। তো গাইস লাইন মাপা হচ্ছে, লাইনটা মাপুক দেখি, লাইনটা যে ঠিক থাকে তার কোনো চাপই নেই। আমার অবস্থা খারাপ বিরাট, আর বাজবো না মনে হয় মারা, প্রচুর মানে সকাল রাত্রেবেলায় ওষুধ গেলাম, এখন আবার জ্বর চলে এসেছে। ওই ডাক্তার আমাকে বলছে 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবা, ঠিক আছে, কিন্তু উনি বলিনি যে 1 ঘন্টা মানে পরে ঠিক হয়ে যাবে, পুরো ঠিক হয়ে যাবে সেটা বলিনি, উনি বলছে 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা ঠিক ছিলাম, আবার জ্বর এসছে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো চলো দেখি, লাইন ফাইন মাপুক, বাড়ি আসার কথা হচ্ছে। তো গাইস রিন্টু বড় ভাই আগের 1-2 করে খাওয়াচ্ছে, পয়সা দিতে পারবো না, কিন্তু আমার কাছে নেই, মালিক দেবে পয়সা। তো ফুলো ভাইপো রাহুল ভাই এর ওই যেমন ভবনকে ভবন নাম দিয়েছে, এরও একটা নাম দিতে বলবো আমার বাবার, অসুবিধা নেই, আর এর নাম খেচেস দেওয়া গেলে হবে। তো চলো খেয়ে নিই, আস্তে আস্তে ভিজে গেল, ভিজু করে ফেলে দিলি, তারপর আবার কথা হচ্ছে। তো গাইজ বললাম না বাস স্ট্যান্ড থেকে এখন কেবল এক্সেল পাল্টি নিয়ে আসলাম, এই সাথে টান টান হয়ে গিয়েছি, ধরো তো ফোনটা, মানে তোমার বলার কথা না, ঠিক আছে। আর হচ্ছে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা সব হচ্ছে, কার কার হচ্ছে একটু বলে দিনি, মানে এই জ্বরটা সবার আসছে, বুঝতে পারলাম। কোনো বল নেই, 4 দিন ছান করা নেই, গা ঘাম চেতে ছান হয়ে যাচ্ছে, মাথায় ইয়ে দিয়েছে, কম্বল দিয়েছে না যেটা হচ্ছে কিনা ইয়ে দিয়েছে, এই জল ভর্তি মাথা তুলে আমি দেখো ভেজা, ঠিক আছে, গাড়ি নিয়ে যাবো, তোমাদের কমেন্টে ইয়ে দেবো, আমাকে দাও দেখি, তাহলে হা করে আছি তো। তা তোমার হচ্ছে কিনা কি বলতে গেলাম, ভুলে গেছি। বন্ধ করে আবার নতুন করে করো। না আর হচ্ছে তোমার কমেন্টের অ্যান্সার দিতে পারছি না, সব দেবো, অবস্থা খারাপ এখন, সব দেবো আস্তে আস্তে দেবো বলেছি আমি, হেসো না তা সব দেবো, অসুবিধা নেই, কমেন্ট আস্তে আস্তে লাভ দিতে হচ্ছে, লাভ, ঠিক আছে, আমি অবশ্যই অ্যান্সার দেবো, মানে এতটা চাপের মধ্যে আছে তুমি শুধু। আর এই মাসটা দাঁড়াও, সামনের মাসে একটা সুখবর আছে 1 নম্বর, আর দ্বিতীয়ত কমেন্টেরও অ্যান্সার দেবো, ঠিক আছে। আমাকে যারা যারা ইয়ে করতে বলেছে, এখন বলছি না কিছু, পরে বলছি, মানে পরে, এখন পরে না, মানে অনেক কদিন পরে বলবো, আগে আসুক জিনিসটা তারপরে। তো চলো অসুবিধা নেই, পরে আবার কথা হবে। তো গাইস এসছি এটিএমে, কিছু টাকা তুলবো, একটু প্রয়োজন আছে। তো এই দেখো মানে একবারে উঠবে না, অনেক টাকা তো একবারে উঠবে না বলে 3টে এটিএম নিয়ে এসছে, ঠিক আছে। তো টাকা তুলেছিও, আর 2টো এটিএম থেকে তুলবো, মানে সবই আমাদের না, আমার ভাইয়ের আছে, আমার আছে, মার আছে, সবার মিলে আর কি, ঠিক আছে।
তারপর সুখবর আসতে চলেছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর খুব তাড়াতাড়ি সুখবরটা পাবে, ঠিক আছে? তো সবাই একটু আশীর্বাদ করে দিও। তো চলো টাকা তুলে তারপর কথা হচ্ছে। তো গাইজ এসেছিলাম এই যে আসাননগর, আর ওই রে ও শ্রীবালের চাচুয়া। তো এসেছিলাম আসাননগরে আমাদের সব কিছু আসাননগরে, ঠিক আছে? মানে পঞ্চায়েতটাই শুধু আলাদা, বাট সব কিছু আসাননগরে। যেমন ব্যাংক, এই যে আমাদের SBI ব্যাংক, ওই যে এই ব্যাংকে সব অ্যাকাউন্ট আমাদের। তো আমাদের ব্যাংক, বাজার ঘাট, জামা কাপড়, যাবতীয় যত যা মানে জিনিসপত্র একটা সংসারের লাগে সব কিছু আমাদের আসাননগর, মানে এই বাজার থেকেই আমরা কিনি আর কি। হ্যাঁ, তো এইখান থেকেই কিনি, ঠিক আছে? তো লেউরি তো এখান থেকে সব কিনি। তো সেই কারণে টাকাও তুলতে এসেছিলাম আসাননগর, আর টাকা ফাকা তোলা কমপ্লিট। আর আমার সাথে এই দেখুন সব ফক্সিলের দল এসছে, আরও 2-4 জন আসতো। যদি হচ্ছে ইয়ে হতো আর বিকালবেলায় হতো তাহলে আরও 2-4 জন আসতো, ঠিক আছে? কিন্তু এখন দুপুরবেলায় তো কেউ বাড়ির থেকে বেরোয় না, মানে আমাদের গ্রাম অঞ্চল, বাড়ির থেকে বেরোয় না বলতে সব ছেলেমেয়ের সাথে বেশি আমি বেশি বড় মানে ছেলে সবাই বাগানে তাস ফাস খেলে, ঠিক আছে? তো আমি ওই জন্য কারোর সাথে বেশি না, ছেলেমেয়েই ঠিক আছে। তো ওই কারণে বেশি না। আর টাকা পয়সা তুললাম, চলো কী জন্য তুললাম না তুললাম সবাই পরে জানতে পারবে, এখন কিছুই জানাবো না, ঠিক আছে? একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, থাকবে, আর যখন ইন্টারেস্ট ফুরিয়ে যাবে তখন তোমরাও খুলে নেবে, ওই জন্য এখন কিছু বলছি না, সঙ্গে থাকো সবই জানতে পারবে, ঠিক আছে? তো আমার বাপের টুকটুকি নিয়ে এসেছিলাম, আমার বাপের টুকটুকি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তো গিয়ে আবার টায়ার কিনতে যেতে হবে, কালকে আবার নতুন একটা টায়ার উড়ে গিয়েছে গাড়ির, চলো দেখাবো গিয়ে। তো চলো যাই আগে বাড়ি, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস খরচের উপর খরচ হয়ে যাবে, এই টায়ারটা উড়ে গিয়েছিলো, এর সঙ্গে টিউবটাও নষ্ট, আবার নতুন টিউব রেসোল টায়ার নিয়ে আসলাম সামনে লাগাবো বলে। এই রেসোল টায়ারগুলো ভালো, আর একটা আছে 3500 টাকা দাম, ওই টায়ারটা হচ্ছে তোমার লাগানো যাবে সামনে। 3800 না, 3800 টাকা দাম বলছিল। ওই টায়ারটা ভালো টায়ার, ওইটাও লাগানো যাবে, ঠিক আছে? ওইটা পিছনে মানে পিছনে চালানো যাবে, আর এইটা হচ্ছে কিনা সামনে লাগাবো। তো চলো অসুবিধা নেই। আর এই দেখো এই টিউবটা এক গাদা মানে ইয়ে, এই টিউবটা ভালো ছিল, কিন্তু বিষয় হচ্ছে এর মধ্যে না ইয়ে ঢুকে গিয়েছে। এই দেখো টিউবের মানে টিউবটা ভালো ছিল, কিন্তু এই পিনগুলো ঢুকে মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তাছাড়া ঠিক আছে, ঠিক আছে। এই নতুন নিয়ে আসলাম, কী করবো? এটাতে 2600 টাকা 2700 টাকা নিল, টিউ নিল 550 টাকা। খেতে দাস টিউটা ওখান থেকে আমি ক টাকা দিয়ে কিনেছিলাম জানিস টিউ? 700 টাকা দিয়ে কিনেছিলাম করিমপুরি থেকে। এই টিউ, হ্যাঁ এই নতুন টিউ। এইটা পিছনের টায়ারে লাগাবো, আর ওই পিছনের টায়ারের টিউটা এইটাই দেবো, তাহলে ওইটা সামনে থাকলো আর এটা পিছনে চলে যাবে। তো এইটা গাড়ি আসছে, ওইটা লাগাবো। তো চলো লাগাক, তারপর আবার কথা।